তোমাদের সাথে কি কখনো এরকমের হয় যে বাসা থেকে একটা নিয়ত করে বের হয়ে গিয়ে সেই কাজটা আর করতে পারোনি, কারণ যে কাজে তুমি যাবা সেই কাজের মতো জিনিসটাই তুমি আর খুঁজে পেলা না? আমার সাথে আজকে এইরকমেরই হয়েছে। কি হয়েছে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। তোমরা সবাই জানো যে আমার এসএসসি পরীক্ষা চলতেছে, এজন্য এখন আর বড় ভিডিও বানানোর মতো সময় পাই না। এই কারণে এখন শুধু শর্টসই ছাড়ি, বড় ভিডিও আর ছাড়া হয় না। অনেক খোঁজাখুঁজির পরে দেখি যে গ্যালারিতে এটা এডিট অবস্থায় পড়ে আছে, ভয়েস দেওয়া হয়নি। তো এটা রমজানের একেবারে শেষ দিকে করা, 28 রমজানে হয়তো করা ছিল। তো আমি মূলত ভাবছিলাম যে সূর্যমুখী বাগানে যাব, তো জল রঙের একটা ছবি আঁকবো, এই জন্য এই জল রঙটা আমি নিয়েছি। তো একজনে বলছিল যে সূর্যমুখী আঁকার জন্য, আর একজনে বলছিল যে জল রঙের ছবি আঁকার জন্য। ও আচ্ছা, আরেকজনে ফেসবুকে কমেন্ট করেছিল যে এই ডেলি কোম্পানির এই জল রংটা দিয়ে যদি কেউ ছবি এঁকে থাকে তাহলে শেয়ার করতে। তাই ভাবলাম যে একটা ভিডিওই দিয়ে দিই ডেলি রঙের, যেহেতু আমার কাছে ডেলি কোম্পানির রংটা আছে। তো রং, তুলি, কালার প্যালেট, পানি সব কিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ছি। এটা হচ্ছে আমাদের গ্রাম। আমার এই কোলাটায় কিছুদিন আগেই মেলা হয়ে গেছে, সূর্যমণি মেলা নাম শুনে থাকছো অনেকেই। ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা, যেটা 200-রও বেশি বছর ধরে চালু আছে। তো বর্ষার সিজনে এখানে ধান টান লাগানো হয়, এখন শুকনো সিজন, এজন্য কিছুই নেই। অনেক দিন ধরে এত পরিমাণে রৌদ্র আর এত পরিমাণে গরম যে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। সবাই এখন দোয়া করতেছে যে কবে একটু বৃষ্টি হবে। একটু বৃষ্টির জন্য সবাই এখন হাহাকার করতেছে। আর দেখতেই পাচ্ছ যে মাটি ফেটে কি অবস্থা হয়ে গেছে। আর এখন যে গার্লাটা দেখতে পাচ্ছ, এটা আমার খুবই একটা পছন্দের একটা জায়গা। যখন আমি ক্লাস 8-এ পড়তাম তখন পেন্সিল স্কেচ করতাম, খুব পেন্সিল স্কেচ করতাম। তখন জল রং, ওয়াটার কালার, পোস্টার কালার এগুলো অত করা হইতো না, তুলি ধরতাম না। তো বহুত মানুষের স্কেচ করছি, পেন্সিল স্কেচ। তো বেশিরভাগ স্কেচগুলো এইখানে বসে করা। তো এই জন্য এই জায়গাটা আমার খুব প্রিয়। তো এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে গরম, যে কুকুরটাও পানিতে নেমে বসেছিল। আর তোমরা সকলেই হয়তো জানো যে আমাদের বরিশাল মানেই নদী, খাল, এই নিয়েই আমাদের বরিশাল। তো এটা হচ্ছে আমাদের এলাকার একটি ছোট খাল। এই ছোট খেলার দেখার মধ্যে সব থেকে সুন্দর জিনিস হলো এই ব্রিজটা। আজকের ভিডিওতে সব থেকে ভালো লাগার জিনিস কি জানো? সেটা হলো এই আমার ছায়া। আমি ভিডিও এডিট করার সময় বারবার আমি এই ছায়াটার দিকে তাকাইছি, যে ছায়াটা অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক, মূলত আমার যাওয়ার কথা ছিল মেইন রাস্তা দিয়ে। মেইন রাস্তা দিয়ে গেলে অনেক দূরে, আর গাড়িতে করে যেতে হবে। আর আমি তো সেই পাবলিক নই যে গাড়িতে করে আমার আর্ট ব্লগ বানাতে যাব। এত বড় লোক, এত ধনী আমি হতে পারিনি। এই জন্য আমি গ্রামের চিপা চাপা দিয়ে বের হয়ে গেছি মেইন রাস্তায়। এখন এই পথ ধরে 2 মিনিট হাঁটলেই সেই সূর্যমুখী বাগানটা পেয়ে যাব। বাগান বলতে কি, বাগান না, ওটাকে বলে ক্ষেত, সূর্যমুখী ক্ষেত পেয়ে যাব। তো সেই উদ্দেশ্যে হাঁটতেছি। তো অনেক গাড়ি ঘোড়া আসতেছিল মেইন রাস্তা যেহেতু। আর বারবার কেন যে আমি আমার ছায়াটার ভিডিও করতেছিলাম আমি নিজেও জানি না, ভালো লাগতেছিল তাই ভিডিও করতেছিলাম। তো এতবার ভিডিও করার কি আছে, একটু কম করলেও পারতাম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সূর্যমুখী খেতে এসে পড়ছি। খেতে এসে যেটা দেখলাম যে সব গাছ তেনাইয়া, নেতাইয়া, ঘুমাইয়া একেবারে অজ্ঞান হইয়া আছে। তো আঁকার মতো যে আর্ট যে করবো, আর্ট করার মতো পরিবেশটাই নাই। মানে গাছগুলোর ঘুম দেখেই আমার মনে মায়া লেগে গেছে যে ভাই তোরা ঘুমা, তোদেরকে জাগানোর কোনো প্রয়োজন নেই। হুদে ফাও কথা বললাম। আসলে এখানে আঁকার মতো কোনো ফুলই ছিল না। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমি জুম করে করে এত বড় বানাইছি। এটা আসলে এই একটু লিলিপুট। তো হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কারণ আঁকার মতো কোনো ফুল পাইলাম না। আর কি করার। তো এখন একটু আমাদের গ্রামটাকে দেখাই। আমাদের গ্রামে দেখার মতো কিছু নেই, একটা রাস্তা আছে, এখন আমি রাস্তার উপরে দাঁড়াই আছি। আর এই কোলা বিল টিল আছে, হাসার কিছু নাই। আমি এটা মজা করে বলছি যে আমার গ্রামে দেখার কিছু নাই, আমাদের গ্রামে দেখার অনেক কিছু আছে। মুস্কি মুস্কি হাসতে হবে না তোমাকে। তো এখন এই আশেপাশে এটাই আছে, তাই এটা দেখাইতেছি। আমার গ্রামে দেখার মেলা অনেক জিনিস আছে, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এক ভিডিও তো দেখানো যাবে না, অনেকগুলো ভিডিওতে অনেকবার করে দেখাতে হবে, কারণ আমার গ্রামে দেখার মতো জিনিসের অভাব নাই, অনেক জিনিস আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।